উত্তরের পিছিয়ে পড়া জেলা গাইবান্ধায় শিল্প কারখানা না থাকায় ধান রোপণ মৌসুম শেষ হলেই কর্মহীন হয়ে পড়েন হাজারো কৃষি শ্রমিক। কৃষিনির্ভর এ জেলায় কাজের অভাবে রেল স্টেশন ও বাস টার্মিনালে ভিড় করেন দিনমজুররা স্বল্প ভাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি জমানোর আশায়। রমজান ও ঈদ সামনে রেখে পরিবার চালাতে দিশেহারা নিম্ন আয়ের মানুষগুলো বগুড়া, দিনাজপুর, নওগাঁ ও জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় গিয়ে অস্থায়ী কাজ করছেন। সদর উপজেলার শ্রমিকরা জানালেন, কাজ না থাকায় 10 থেকে 12 দিনের জন্য অন্যত্র গিয়ে 7 থেকে 8 হাজার টাকা আয় করাই ভরসা। গাইবান্ধা তো কলকারখানা কিছু নাই, থাকলে তো কাম কাজ পাইতাম। এই জন্য বগুড়া যেতেছি, বগুড়া থাকি যে আসিয়ে ঈদ মার্কেট করবো। হ্যাঁ, আমরা চাই গাইবান্ধা কলকারখানা হোক। রমজান মাস তো পয়সা পাতি দরকার, বাল বাচ্চা খেলে নেই, ভালো মতো করা নাকি তো বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, অনেক শ্রমিকের কাছেই পূর্ণ ভাড়া দেওয়ার সামর্থ্য থাকে না। এদের সঠিক রেট সরকারি 160 টাকা, কিন্তু এনারা তো 160 টাকা দিতে পারে না। ড্রাইভার হেল্পারেরা অনেক সময় 100 টাকা তো নিয়ে যাচ্ছে, 80 টাকা তো নিয়ে যাচ্ছে। মূলত গাড়িওয়ালার সেবা দিচ্ছে, আর এই সেবা থেকে মনে করেন যে অনেক লোক যাতেও পাচ্ছে। আর আমাদের এখানে শিল্প কলকারখানা নাই, সেখানে কিছু করার কিছু নাই। এই জন্য দেখা গেছে আমাদের গাড়ির স্টাফেরাও কম রেটে নিয়ে যাচ্ছে তাদের। শ্রমিক নেতারা বলছেন, কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা গেলে এই মৌসুমি কর্মসংকট কমবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন। কৃষি নির্ভরশীল, এখানে এই কৃষি হলো মানে প্রায় 80% কৃষির উপর নির্ভরশীল। এখানে দুটা মৌসুম, ইরিগেশন মৌসুমে, আমন মৌসুমে। এই দুটো মৌসুমে এখানকার শ্রমিকেরা ওই জমিতে কাজ করে। তাছাড়া আর কোনো কর্মসংস্থান নাই। সরকারের কাছে দাবি করবো, এখানে কার্যকর কোনো কর্মসংস্থান সৃষ্টি করা যায় কিনা, এই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তবে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে প্রতি বছরই জীবিকার তাগিদে ভিটেমাটি ছেড়ে ছুটতে হবে গাইবান্ধার শ্রমজীবী মানুষকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।